বাজে সকাল 9টা আর আমার সমস্ত কাজ সেরে নিয়ে স্নান টান করে পুজোও দেওয়া হয়ে গেছে। আর আমি মাথাটা ছাড়িয়েছি, মানে শ্যাম্পু দিয়েছি বলে ওড়না দিয়ে জড়িয়ে রেখেছি। এখন 9টা বাজে, আমি এখন বসাবো ভাত। রান্না বান্না করে এক জায়গায় যেতে হবে, তো সেই জন্য আগে সকাল সকাল রান্নাটা করে নিই। তো এখন উনানটা ধরাবো, ভাতটা বসাবো, দিয়ে তারপর কি রান্না হয় দেখি কি সবজি বানাবো। আজকেও নিরামিষ, কাল বৃহস্পতিবার গেছে নিরামিষ, আজকে শুক্রবার। টিভিটা চলছে না, ছেলে বলছে আগে টিভিটায় কি হয়েছে দেখো। আর এই ডিশটাই মনে হচ্ছে প্রবলেম, ওপরে চলো ছাদে গিয়ে দেখি। আচ্ছা, আমি তো কিছু বুঝতে পারছি না কি হয়েছে, তো মিস্ত্রিকে খবর দেবো, আসে ঠিক করবে। তো থাক, আমি তো ওখান থেকে আসলাম, এসে চালটা তুলে দেবো, উনানটা ধরিয়ে চলে গিয়েছিলাম ছাদে। আর এখানে শুধু উনানটা নিভে যাচ্ছে, মোটা মোটা জ্বালানি, তো কাঠ একদম ভালো জ্বলতে চায় না। তো একটু ধরে গেলে একবার উনানটা, তখন কত সুন্দর জ্বলে। তো ডালটা কৌটাই করে দিয়ে দিচ্ছি, তো ঝোল হবে। তবুও ডাল সেদ্ধ দিয়েছি যে ডাল মাখা করে দেবো, খাবে। সেই ডাল মাখা তো আর হয়ই না, এখনও কৌটোর মধ্যে রেখেই দিয়েছি ফ্রিজে, কালকে খাওয়া হবে। আজকে কেউ খায় না, ঝোলটা দিয়ে খাওয়াছে, ঝোল ভেন্ডি। আর এইটা আমার একটা যাকে বলেছিলাম আমাকে একটু চাল কুমড়ো শাক দিও, ঝোলেতে দেবো। তো তাদের এই কুলেখাড়া পাতা আর ওই চাল কুমড়ো শাকটা আনতে গিয়েছিলাম। কি কাদা রাস্তায় অবস্থা, কি তাদের বাড়িটা না একটু মাঠের ধারে, তো তাদের বাড়িতে গেলে এরকম অবস্থা, এত কাদা। আর আমাদের বাগানটা কালকে যে মানে আমাদের যেখানে নারকেল গাছের আছে তাদের বাড়ির পেছনে, এখান দিয়েই যেতে হয়, এত অবস্থা খারাপ। তো আমি যখন আসি দেখি না আমার ছেলে স্কুলে যাচ্ছে, তো ছেলে গেল স্কুলে আর আমি যে নিয়ে বাড়ি আসলাম। আমি সবজি কাটতে কাটতেই চলে গিয়েছিলাম, তো ফোন করে জিজ্ঞেস করলাম যাব দেবে, তো বললো হ্যাঁ আসো। তো আমি চলে গেলাম, তো কেটে নিয়েছি, কেটে নিয়ে আর করলা কাঁকরোল ভাজা করেছি। ওইটা আমার হলে মানে ভাত খেতে খুব ভালো লাগে, করলা ভাজা কাঁকরোল ভাজা। তো ছেলেরা কেউ, ছেলেমেয়েরা কেউ খায় না, আমিই খাই। করলা ভাজা আমার খুব পছন্দ। তারপর আমি ঝোলটা বসিয়ে দিচ্ছি, ঝোলটাকে ফুটে গেছে, জিরে বাটা দেবো আর ওই কুলেখাড়া পাতা, তারপর ওই মানে যে চাল কুমড়ো শাকের পাতাটা দিয়ে দিলাম। ঝোলটা এত টেস্টি হয়েছিল কি বলবো। তো এইভাবে ঝোল বানিয়ে খেলে খুব ভালো, শরীরের পক্ষেও ভালো। আর এটা হচ্ছে ভেন্ডির ঝাল, ভেন্ডির ঝালটাও আজকে খুব সুন্দর হয়েছিল। তো আমি এই 3টে রান্নাই করেছিলাম। হ্যাঁ, আর মাছ ভেজেছিলাম। মানে রান্না করে আমার শাশুড়ি মাকে যে গেটে বসে আছে, বলছি ভাত দেবো, তখন বাজে 11:30। শাশুড়ি মা বললো না পরে খাবো। আর আমি যাব গম ভানাতে, মানে একটু দূরের মার্কেট আছে, সেখানে গম ভানাতে যেতে হয় টোটোয় করে। তো আমি সাইকেলে করে প্রথমে গেলাম, অনেকটা ভারী লাগছিল, নিয়ে যেতে পারছিলাম না। তো সাইকেলে করে গেলাম, তারপর টোটোয় চেপে যে এখানে ভাড়াতে দিয়ে দিচ্ছি, দিয়ে বাকি একটু কেনাকাটা এদিক ওদিক কাজগুলো সারবো। আমি একটু ভাতও খেয়ে নিয়ে আসছিলাম, তো ওখানে আমাদের বাসন মানে ধুয়ে রাখার জন্য গামলাটা না, একদিন রাত্রেবেলা বাসন ধুয়ে রাখছিলাম, নিচেই ছিল। আর গামলাটা একটুখানি ভেঙে গেছে, তো সেটা দিয়ে জল গলে যায় সবসময়, তো সেই জন্য আমার খুব অসুবিধা হয়। তো আমি বাজার থেকে চলে আসলাম, একদম সাইকেলটা নিয়ে গেছি কিন্তু নিয়ে আসতে পারি না, সেখানেই রয়ে গেছে। তো আবার সমস্ত কাজ এসে কাজ সেরে, মানে খাওয়া দাওয়া করে আবার কাজ সেরে নিয়ে এখন বিকালে দোকানে গিয়েছিলাম। তো সব বাচ্চা ছেলেরা সবাই রথ বানিয়েছে, রথ নিয়ে সব দেখি দল যে আসছিল কী বলবো। আগের মানে প্রথম রথেও প্রচুর আসছিল, সব দোকানে আসছে, তাদেরকে পয়সা দিচ্ছি, তারা আমাকে একটু প্রসাদ দিয়ে যাচ্ছে, আমি খাচ্ছি আর দোকানে আছি। অনেকবার এসেছে। তারপর দোকানের থেকে ফেরার পথে যে আমি একটু দোকান বাজার করতে হবে, তেল, তারপর চানাচুর এটা ওটা একটু কিনে নিচ্ছি। আর তারপর ছোটো মেয়ে টিউশনি পড়ছিল, তাকেও সঙ্গে নিয়ে আসছি। ওর টিউশনি 8টার সময় ছুটি হয়। যেদিন কখনো বিকালে, কখন সকালে, কখন কি পড়ানোর ঠিক নেই। যাই হোক, তো ও গিয়েছিল, মানে টিউশনি থেকে আসলো, তারপর আমি বাড়ি আসলাম। তো এখানে ওকে বলেছিলাম যে যাওয়ার সময় সাইকেলটা, আমি সেই বাজার যাওয়ার সময় সাইকেলটা রেখে গেছি, নিবি, কেননা আমি গামলা নিয়ে আসছিলাম বলে নিয়ে আসতে পারি না। ও ভুলে গেছে। আমি বাড়ি চলে আসলাম, এসে আবার দুজন মিলে গেছি সাইকেল আনতে। তো এই মাঠে মানে কী বলবো, দুজনে পার করে আবার গেছি।
যে আবার সাইকেলটা নিচ্ছি, যে রাত্রে রয়ে যায় তো চুরি হয়ে যাবে, ওখানে আর থাকবে। তখন বাজে 8টা 10-15 বাজে, সাইকেলটা আবার নিতে গেছি, আবার বাড়িতে আসতে আসতে 8:30 বেজে গেছে। তো কী করবো, আর যেতেই হবে, নাহলে সাইকেল কোথায় চুরি হয়ে যাবে। তো সেই জন্য কষ্ট করে গেলাম। তো ওখান থেকে আসলাম, শাড়ি টাড়ি ছেড়ে তো আগে সব দোকান বাজারগুলো গুছিয়ে রেখে দিই, নয়তো ইঁদুরে নষ্ট করে দিবে, তখন আবার তেল টেল সব নষ্ট হয়ে যাবে আমার। তো তেলের পাউচগুলো যখন প্রয়োজন হয় আমি বোতলে ঢেলে নিই, আর বাকি ওই ডাব্বাটার ভিতরে ভরে রেখে দিই। আর চানাচুর এনেছি, চানাচুর প্যাকেটটাও কাটি না, ভরে রেখে দিচ্ছি। কাল থেকে যে খাওয়া শুরু করবে ওটাই এখন 2 দিন কি 4 দিন যাবে, 5টা চানাচুর, ব্যাস আমার ছেলেমেয়েরা সব শেষ করে দেবে। তো চিনি এনেছি, ওটাকেও ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে তারপর সবাই মিলে ভাত খাবো। তো ভাত তো রাখাই আছে, সবজি টবজি আজকে অনেক করেই হয়েছিল, রোজেরই তোমাদের রাত্রে সবজি থাকে। তারপর মনে পড়লো খেতে দেবো কি, আমি যে সেগুলো চাল আর আটা বানিয়ে নিয়ে এসেছিলাম, সেগুলো তো ভরাই হয় না, ওগুলোকে তো আগেই ইঁদুরে কেটে দেবে। তো সেই জন্য আগে ওগুলোকে ভরে নিলাম, সব ডিব্বাই করে ভরে রেখে দিলে একটা শান্তি পাওয়া যায়, যেমন জিনিসগুলো ভালো থাকবে। আমাদের বাড়িতে তো এত ইঁদুর, এত মানে আরও সব কত কি জন্তু আসে, রাত্রেবেলা যে সব জিনিস নষ্ট করে দেয়, কত ডাব্বা নষ্ট করেছে, কত কি নষ্ট করে কি বলবো। এই 8.5 টাকা করে ডিম কিনে এনে 12টা ডিম নষ্ট করে দিয়েছে। যদি ফাঁকে মানে রয়ে যায়, যত্ন করে না ঘরের ভেতরে রাখা হয় বা ফ্রিজে রাখা হয়, সেই জিনিস নষ্ট হয়ে যায় একদম সব। তারপর খাওয়া দাওয়া করছিলাম, এই যে সব ছিল। বিকালে মেয়ে কি বড়া, সয়াবিন দিয়ে ডিম দিয়ে কী সব বড়া বানিয়েছিল, ওটা তো পেঁয়াজ দেওয়া ছিল, আমি খাই না, কেননা কালকে একাদশী করবো বলে নিরামিষ রান্না করেছি। আর আমার দুধ গরম বসেছি, ছেলেকে বলেছি দুধটা দেখ, নাহলে পুড়ে যাবে, পরশু দিনের দুধটা সব পুড়ে ছাই, পরশু না কালকে বেশ হবে। সেই জন্য আমি ভাত বাড়ছি, আমার ছেলে মানে ওখানে বসেছিল। তারপর দুধটা গরম করে আসে, ও খেলো, আমিও খেলাম, ছোটো মেয়ে খেলো না। আজকে এখান পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওটা ভালো লাগলে পাশে থেকে